নিচে দেখা যাচ্ছে কুয়াশা ভরা পাহাড়, ওই পাহাড়টাই আমরা উঠবো আজকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হ্যাপি নিউ ইয়ার, আর একবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা যাচ্ছি একটু ঘুরতে আর একটু পুজো দিতে যাব। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের যেখানে যাচ্ছে আমার সোনু, সেখানে জীবনে কখনো যায়নি, আজ প্রথমেই যাবে ওখানে। তো কোথায় যাব তো তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে সব কিছু। জায়গাটা খুব ইন্টারেস্টিং জায়গা, আর সেখানে গেলে সবারই মন ভালো লাগে। আমার সোনুর মনটা দেখি কেমন লাগে, কারণ সেখানে গেলে কষ্টও আছে। চলো, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন রান্না করে নিচ্ছি। এই যে সয়াবিন আর আলুর তরকারি করেছি। আর আজকে যেহেতু সোমবার, তো একটু পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের। পুজো দিয়ে তারপরে আমরা ঘুরতে যাব। তো আমি পুজো দিচ্ছিলাম, আরও ভিডিও করছিল আমার ধারে গিয়ে। আর তারপরে আমি একটু আলতা পরে নিচ্ছি, পুজো দিতে যাব যেহেতু। তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রোদ পড়েছে, এত দেখা যাচ্ছে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। সে রোদ পড়েছে, এইটা সেটা ঠিক আছে। তো ভীষণ রোদ পড়েছে আর আমরা এখন বেরিয়ে গিয়েছি। এবার সাইকেলে উঠবো, চলে যাবো। এই হচ্ছে আমার সাইকেল। তো আমরা সাইকেলে উঠে যেতে যেতে দেখলাম যে রাস্তায় এরকম করে লিখেছে হ্যাপি নিউ ইয়ার 2024। তো এরকম করে লেখার কি দরকার? রাস্তায় লেগেছে আর সবাই মারিয়ে চলে যাচ্ছে, এটাকে কি দরকার এটাকে করার এরকম? আর এই নারকেল গাছে প্রচুর নারকেল হয়, ওই যে কত নারকেল। এটা ভীষণ বড় একটা বাগান, ওই যে অনেক বড় বাগান। এটা একটা নারকেল বাগান পুরো। দেখো কেমন রাস্তাটা কি খারাপ। আর ওই যে আমরা যেতে যেতে দেখতে পেলাম ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টার নাম নাকি ভাঙা পাহাড়। আমরা এখানে এসে যতদূর শুনেছি আর কি, ওটা নাম ভাঙা পাহাড় বলে ওটাকে সবাই। ওটা আগে ছিল একটা বড় পাহাড় ছিল। আর একটা আজব জিনিস দেখতে পেলাম আমরা, এরকম কলা গাছ কখনো হয় নাকি? আমি তো প্রথমবার দেখলাম এরকম একটা কলা গাছ। কি সুন্দর দেখতে কলা গাছটা, আমার দেখে এত ভালো লাগছিল। কলা গাছগুলো হেভি লাগছিল আমার শুধু দেখতে। বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড সামনে আছে, এই যে সামনে বাস স্ট্যান্ড, এই মেইন রোড এখানে, এই যে বাস স্ট্যান্ড। তো এবার বাসে উঠবো, তারপরে যাব সিনেমালা। এই যে বাস সবাই এসে দাঁড়িয়ে আছে, এখনো বাস আসেনি আমাদের। বাস এসছে, আসেনি, দিয়ে আসবে বাস। কি দেখছো গাছের দিকে তাকিয়ে? আরে ওই যে গাছে তেঁতুল হয়েছে না, ওটাই দেখছিলাম। খুব লোভ লাগছিল তেঁতুল খেতে। তো আমাদের বাস চলে এসছে, আর বাসে উঠে গেলাম। বাসে বসার জায়গা নেই, শনিকে বসিয়ে দিলাম এক সাইডে। আর এমনিতে বাসে সিট ছিল না আমার বসার জন্য, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর এমনিতে 15-20 মিনিট লাগে ওখানে যেতে, কারণ আমরা যেখানে যাচ্ছি সিনেমালা, ওখানে যেতে 15-20 মিনিট লাগে। এই হচ্ছে আমরা বাস থেকে নেমে গিয়েছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওখানে যাব আমরা। ওই যে কি সুন্দর দেখাচ্ছে, ওই পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছ, ওখানে যাবো। যাবো পাহাড়ে, তাই তো? সিনেমালা পাহাড়। তো পাহাড়টা দেখো কেমন পাহাড়, নিচ থেকে তোমাদের দেখা। ওই পাহাড়ে যাবো, ফার্স্ট টাইম দেখছি, আমার না খুব এক্সাইটেড লাগছে। এই হচ্ছে গাড়ির গ্যারেজটা, যেখানে
ওই যে দেখা যাচ্ছে কুয়াশা ভরা পাহাড়, ওই পাহাড়টাই আমরা উঠবো আজকে। এটা হলো পাহাড়ের নিচে কুয়া। এখানে হ্যাঁ খাচ্ছে মাছগুলো খাচ্ছে, তো ওই জন্য সোনু দেখাচ্ছে যে মাছগুলো কিভাবে খাচ্ছে। দেখো বড় বড় মাছের মধ্যে আছে। তো আমরা ফুল নেওয়ার জন্য একটু দোকানে এসেছিলাম, আর কিছু ফুল নিয়েছিলাম, ফল নিয়েছিলাম। আর সোনু বলছে এটা নেবো, আমি বলছি হ্যাঁ ওটাই নাও। ও মাথায় দেবে আর একটা ফুল, তো হাতে নিয়েছে ফুল আর মাথার জন্য নিয়েছে এইটা। মাথায় দিয়ে কেমন লাগছে গাইস তোমরা বলবে সবাই। তো আমাদের জুতোগুলো এখানে খুলে রেখেছি, আর এবারে আমরা সিনেমার সিঁড়ি দিয়ে উঠবো। এগুলো সব নিয়ে যাবো, এখন যাচ্ছি পাহাড়ে উঠবো, এবার সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠবো সিঁড়ি দিয়ে এখন। তো আমরা প্রথম ধাপ পেরিয়ে চলে এসেছি, আর এই যে সামনে সিঁড়ি আছে, এবার এখান থেকে উঠবো। কত মানুষ যাচ্ছে পাহাড়ে, কত মানুষ, অনেক মানুষ যাচ্ছে। এই যে 20টা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি আমরা। আর এখান থেকে কতটা সিঁড়ি পেরোতে হবে ঠিক জানি না, কারণ প্রথমবার এসেছি তো। খুব এক্সাইটেড নিয়ে যাচ্ছি, তো কি হবে এটা 30টা সিঁড়ি। আর তোমরা দেখতে থাকো যে কতটা সিঁড়ি শুধু পেরোতে হয়। আর এটা কিন্তু অনেক সিঁড়ি, কিন্তু শুধু দেখবে লাস্ট অব্দি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, বুঝতে পারবে যে কতটা সিঁড়ি পার হচ্ছে আমরা এখান থেকে। আর দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। 60টা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি। আর ওই যে মেয়েটা ওই জায়গাটা একটু প্লেন আছে, ওই জন্য ওখান দিয়ে যাচ্ছে। ওখান থেকে একটু গেলে কষ্ট হবে না। আর এই সিঁড়ির ধাপগুলো পেরিয়ে উঠতে কত কষ্ট হয়। এই যে অনেকে সবাই সবার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে মানে সিঁড়ি দিয়ে উঠতে আর কি ভীষণ একটা কষ্ট হয়, কিন্তু নামতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি আমাদের। তো উঠতে কিন্তু খুব ভীষণ একটা কষ্ট হচ্ছিল। এই যে 90টা সিঁড়ি পেরিয়ে গেছি। আমি তো গড়গড় করে হেঁটে যাচ্ছি, তো মাঝ রাস্তায় গিয়ে যে কি হবে সেটা ভাবছি নাকি, গড়গড় করে হেঁটে চলে যাচ্ছি আমি। তো ভিডিওটা বেশি বড় না, তোমরা দেখতে থাকবে কন্টিনিউ। আমি কেটে কেটে ভিডিওটা করেছি কারণ তোমাদের জন্য, আর পুরো ভিডিওটা পুরো দেখতে থাকবে। এই যে আমার অবস্থা ঘায়েল হয়ে গিয়েছে 160টা সিঁড়ি পেরোনোর পরে। যে এবার আমার অবস্থা ঢিলা হয়ে গিয়েছে। ওই যে অনেকে পূজা দিয়ে চলে আসছে, আবার অনেকে যাচ্ছে পূজা দিতে। অনেকে হা করে দেখছে কারণ কি করছে, হাই করে দিচ্ছে একটু। আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, আর অনেকে হাই করে দিচ্ছে। তো আমি ওই যে আস্তে আস্তে আসছি, ওই যে আবার একটু ঘুরে নিচ্ছি, একটু ঢং করছি আর কি। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে তো যেহেতু। আর হচ্ছে যাচ্ছি, অনেক মানুষ যাচ্ছে। আর এই যে আইসক্রিমও বিক্রি হচ্ছে পাহাড়ে উঠতে হচ্ছে, জল আইসক্রিম সবকিছু বিক্রি হয় এখানে। 230 পেরোলাম, তারপর উঠবো, আস্তে আস্তে উঠবো, ধীরে ধীরে উঠবো। উঠতে উঠতে এক জায়গায় বসবো, তা সেই বসার জায়গাটা খুঁজে পাচ্ছি না। সারা জায়গায় বসার জায়গা আছে, তো কোথায় বসতে আমি আর উঠতে পারছি না, যে আমি আর উঠতে পারছি না, আমার ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। এবার একটু বসে রেস্ট করে নেব, নিয়ে তারপরে আবার উঠতে শুরু করবো। এখানে বসো, যেখানে হয়তো এখানে বসে পড়লাম, ওই যে বসে পড়েছি। ওখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, অনেক দূর এসেছি। এই যে এখানে বসেছিলাম, আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম। তো 400, আবার জল তেষ্টা পেয়েছে, আবার একটু জল খেয়ে নিলাম, এখানে চলে এসেছি। আর ওই যে প্রচুর মানুষ যাচ্ছে, কত মানুষ, অনেকে প্রদীপ দিতে দিতে যাচ্ছে একটা একটা সিঁড়িতে। আর অনেকে অনেক কিছু, যাদের মানসিক। আর ওই যে বানরগুলো কি করছে বসে বসে, উকুন বেছে দিচ্ছে, ওর মাথায় উকুন হয়েছে, ওই জন্য উকুন বেছে দিচ্ছে। আরও বলছিলাম যে আসার সময় ওদের সাথে মজা করব। তো পুজো দিতে যাচ্ছিলাম যেহেতু, তো তারপরে বললাম যে আমার একটু হাতটা ধরো, আমি আর একা একা আর উঠতে পারছি না। তো আমার হাতটা একটু ধরে নিয়ে আমাকে নিয়ে আসছিল আস্তে আস্তে। আমরা আর বেশি নেই, চলে এসেছি। তো এই পুলিশগুলোও যাচ্ছে মনে হয় মন্দিরে, তো উঠছে দেখছি, ওরাও কষ্ট পাচ্ছে খুব, ওরাও কষ্ট পেয়ে উঠছে। একটা সিঁড়িতে একবার করে পা দিতে হচ্ছে না, কারণ দুবার করে পা দিতে হচ্ছে। হ্যাঁ, একটা সিঁড়ি ভীষণ চওড়া, যে একটা সিঁড়িতে দুটো করে পা দিতে হচ্ছে। আর নিচের দিকে দেখো শুধু কত সুন্দর লাগছে, শুধু দেখো পাহাড়ে মাঝখানে চলে এসেছি, তো ওই জন্য দেখতেও খুব ভালো লাগছে।
আর টুম্পা তো এমনি আগে চলতেই লাগলো। এই যে প্রায় প্রায় চলেই এসেছি, আর উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছে, অত দূর উঁচু পাহাড়ের থেকে। তো উপর থেকে নিচটাকে দেখতে এত সুন্দর লাগছিল, তার জন্য আর কষ্ট বলে মনে হচ্ছিল না। তো হাঁটতেই থাকছি, দেখি কখন সিঁড়ি শেষ হয়। তো আবার হাঁটতেই পাচ্ছি না, ভীষণ একটু কষ্ট হচ্ছে না। তারপর আমরা একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, তারপর আমরা ভিডিও করছি, ওই যে আবার বসে পড়েছি, আবার একটু কষ্ট হয়ে গেছে, আবার বসে পড়েছি। তারপরে ওই উপর থেকে শহরটাকে দেখছিলাম, নিজের শহরটাকে খুব ভালো দেখাচ্ছিল। আর কুয়াশায় ঢাকা ছিল এমনভাবে যে মনে হচ্ছে যে পাশে নদীর মতো দেখাচ্ছে পুরো একদম। ওই যে চলে এসেছি, মন্দিরের দেখা পেয়ে গিয়েছি আমরা, আর বেশি দূরে নাই, চলে এসেছি, প্রায় অনেকটা কাছে চলে এসেছি। তো এই যে 1190টা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি, আর বাকি আছে এই যে 1200 সিঁড়ি, এটা আর বেশি বাকি নেই। তো আবার একটু রেস্ট করে নিলাম, ওই যে চলে এসেছি। হনুমানের গদা সামনে দেখা যাচ্ছে, ওটা একটা মানে গদা আছে, ওটা স্যাম্পেল, কারণ এখানে বাঁদর বাস করে, তো ওই জন্য হনুমানের গদাটা ওখানে দিয়ে রাখছে। ওর পরে অনেক বাঁদর উঠে থাকে ওই গদার ওপরে। আর এমনি তামিলনাড়ুর এটা হচ্ছে একটা রাবণের দেশ বলে, তামিলনাড়ুর এই জায়গাটাকে রাবণের দেশ বলে অনেকে। তো এখানে অনেক মানে রাক্ষসের মুন্ডু আর কি। আর লাস্ট সিঁড়ি হচ্ছে 1320। চলে আসলাম আমরা উপরে, মন্দিরে চলে এসেছি। এবারে মন্দিরে গেট দিয়ে প্রবেশ করব, ওই যে গেটে প্রণাম করে চলে আসলাম। এবারে মন্দিরের ভেতরে ঢুকবো। তো ওখানে ওই যে একটা সোনার একটা জিনিস ছিল, ওই যে বানরগুলো খেলা করছে, কি সুন্দর লাগছে দেখতে। ময়ূরের মাথার উপরে বসে আছে, দেখো ময়ূরের মাথার উপরে কি করে বসে আছে দেখো। বাঁদরগুলো এত বদমাইশ মানে। আর এমনি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে গেটে ভিড় জমেছে অনেক, সব লাইনে প্রচুর মানুষ এসেছে এখানে। আর এই যে একটা সোনার, এটা নাকি সোনার একটা তৈরি একটা, মানে দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা বাইরে থেকে একটা ক্যামেরা করছিলাম, আর ভেতরে আমাদের ক্যামেরা করতে দেয়নি। ওর মধ্যে নাকি যে জিনিসগুলো আছে সেগুলো নাকি সব সোনার তৈরি, ওই জন্য আমাদের ক্যামেরা করতে দেয়নি ভেতরে। তো আমরা বাইরে যতটুকু পেরেছি তো দেখানোর চেষ্টা করেছি, দেখো কত মানুষ, এই যে এটা সোনার তৈরি। এটা তো পুরো সোনার, একদম মানে সোনার কেল্লা বলতে পারো, একটা বিশ্বকাপের মতো দেখতে একটা। তো এই যে কত মানুষ, গেটের সামনে দেখতে পাচ্ছ ওটাও সোনার, ওটাও পুরো সোনার, সবকিছু সোনার ভেতরে। আর গেটের সামনে গিয়ে আর মোটামুটি কথা ভিডিও করতে পারিনি, তারপরে লাস্টে আবার ভিডিও করছিলাম বাইরে গিয়ে। ঠাকুরগুলো এরকম হয়, এরকম এখানকার ঠাকুরের মূর্তি এরকম হয়, মানে তামিলনাড়ুর দেশে তামিল ঠাকুরের পূজা করে। তো আমরা এখানে প্রদীপ জ্বালাচ্ছিলাম, আমি একটা প্রদীপ জ্বালিয়েছি, আমার বর একটা প্রদীপ জ্বালিয়েছে। তো ভগবানের কাছে বলেছি সবাইকে ভালো রেখো। আর এই যে বানরগুলো কি করছে, সবাই এদেরকে খেতে দিচ্ছে। আমি ওদের জন্য কলা নিয়ে গেছিলাম, তো আমার ভয় লাগছিল ওকে দেবো, তা আমার ভীষণ ভয় লাগছে। আমি তো ওই যে আমার হাত থেকে নিয়ে পালিয়েছে, ও নেবে না, আমি দিচ্ছি তো ও নিচ্ছে না, রাগ করে বসেছে। তারপরে আরো উঁচুতে গেছিলাম আরেকটা মন্দিরে, তো এখানে এসে দেখি আরেকটা বানর, তো আমার হাত থেকে কলাটা কিভাবে নিয়ে নিল, আমি কেমন ভাবে ওই দেখো আমার হাত থেকে কলাটা নিয়ে নিয়েছে। আমার খুব ভালো লেগেছিল ওকে কলাটা দিতে। তারপরে এখানে এসে এখানে অনেক বিভিন্ন রকমের মন্দির আছে, ঠাকুর আছে। এখানে লেবু, এখানে সবাই দেখছিলাম যে লেবু গেঁথে দিচ্ছে ওর মাথায়, তো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। আর এই যে ফল নিয়ে এসেছিলাম পূজার জন্য, তো পূজা দিয়ে আমাদের ফল দিয়ে দিয়েছে। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে, এবার আমরা একটু খিদে পেয়ে গেছিল। তারপর আমাদের কপালে দেখো কেমন এঁকে দিয়েছিল পুজো দেওয়ার পরে। তো আমরা একটু খাবারের দোকানে চলে এসেছি, কি খাবো তো ভেবে পাচ্ছি না। ওখানে দেখি প্রচুর জিনিসপত্র, তো আমার দেখে খুব পছন্দ হচ্ছিল। তো এগুলো যা দাম বলছে, তা আমার নেওয়ার সামর্থ্য ছিল না, অত দামি, ভীষণ দাম বলছে ভীষণ, আর তা আমি নিইনি। তো ওই একটা খাবার নিয়ে নিয়েছি আর আইসক্রিম নিয়েছি। তো এগুলো খেতে খেতেই আমরা এবার রুমে চলে যাব।
তো এই দেখো আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছিল। আর তো এই জায়গাটা কেমন লাগছে, কেমন দেখতে লাগছে সবাই আমাদেরকে একটু কমেন্ট করে বলবে। আর আমরা এই যে উপরে আমি ওই তো বসে বসে আইসক্রিম খাচ্ছি, ক্যামেরা করছি, উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল স্বপ্নের জায়গা মনে হচ্ছিল, জানো মনে হচ্ছিল স্বপ্নের দেশে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। ওই দেখো উপর থেকে শহর থেকে দেখতে নিচের জায়গাটাকে দেখতে এত সুন্দর লাগছে। তো এই যে আমাদের সাথে সাথে আর আমি এবার নাচতে নাচতে নিচে চলে যাচ্ছি, মানে ওঠার সময় এত কষ্ট হচ্ছিল আর নিচে নামার সময় একটুও কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে আমি গড় গড় করে নিচে চলে যাচ্ছি একদম। তো এই যে আমি খেতে খেতে আইসক্রিম, আমার জল তেষ্টা পেয়েছিল আর আমি আইসক্রিম খেতে খেতে নিচে চলে যাচ্ছি। তো ওই লোকটা ছুটছে দেখো কেমন করে। আর ওই যে রোডটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে গাড়িতে করে উপরে ওঠা যায়, যারা হেঁটে উঠতে পারে না তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে এখানে। আর তো আমরা তো প্রথমবার এসেছি বলে আমরা হেঁটে করে উঠেছি, ভগবানের দর্শন দিতে হেঁটে করে উঠেছি। তো অনেকে যায় গাড়িতে করে, যারা পারে না হেঁটে উঠতে তারা গাড়িতে করে যায়। তো আমরা গড় গড় করে নেমে নেমে চলে যাচ্ছি। আর তারপরে এখানে একটু বসে দাঁড়িয়ে পোজ দিয়ে, বেশি বাকি নেই, তো নিচে চলে এসেছি, প্রায় নিচে চলে এসেছি। আর মানে অনেকটা পথ, অনেকটা জার্নি হয়ে গেছে, শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে। তো এই যে একদম নিচে চলে এসেছি, আর 10টা সিঁড়ি পেরোলেই আমরা তো এখানে এসে দেখতে পেলাম যে এই যে টিয়া পাখি একটা খেলা করছিল, টিয়া পাখিটা নিয়ে ওই লোকটা একটা খেলা দেখাচ্ছিল। তো আমরা নিচে চলে এসেছি। আর সে সাথে সাথে আমরা বাস পেয়ে গিয়েছি, তো বাসে উঠে পড়েছি। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে আমাদের, কারণ কাজের চাপে এডিটিং করতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওই জন্য আর ভিডিওটা তোমাদের সেদিনে আপলোড করতে পারিনি। হ্যাপি নিউ ইয়ারের দিনে ভিডিওটা লেট করে আপলোড করতে হলো 2 দিন বাদে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থাকবে। আর নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি, আর চালিয়ে নিয়ে যেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ওকে গাইস, বাই বাই। সবাইকে টাটা।